এ বাবাজিরা সোনারা লালেরা, যে বক্তা স্টেজে উঠে শাহাদাতের কালমাটা সহি তরিকায় পড়তে পারে না, এরপরে ও শালা যত সুর করে বলুক মাল ভেজাল মাল। যারা কোনো শাহাদাতের কলমাটাই ঠিক হয় নাই, ও আবার বক্তা কিসের রে? কথা বুঝতে পেরেছেন না পারেন? এই জন্য বলবেন বক্তাকে সহ্য করে কোরআন ওই কলমাটা শোনান দেখি। যখন বলে আচ্ছা আল্লাহ, তখন ভাই রাখো মাল আর বলতে হবে না, থাক তোমাকে আর খুলতে হবে না, ও দোকান থেকে রেখে দাও। যার দোকানে ঝাঁপ তুললি মাল পছন্দ হয় নাই, ও মাল আর ভালো দেবে? ও তো শোরুমই খারাপ, ও তো শোরুমই খারাপ, তো গোডাউনের মাল কেমন হবে? যে জীবনে বগলের লোম ফেলে নাই, ও নাভির নিচের লোম ফেলেছে বলে মনে হচ্ছে। কথা আজ সারা পিসা পাশে বসে ফেলে পড়ে গেছে। ছি 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 ছি। আরে ভাবেন ভাবেন, জাতিকে কত ঠকাচ্ছি ভাবেন। কলেমাটাই ভালো করে পড়তে জানে। ও যখন পড়ে তো নিজে বোঝে না আমি কি পড়ছি আর কোথায় পড়ছি। ওর বোঝা দরকার যা শাহাদু আল্লাহ ইলাহা, ওর কালেমায় যেন ভেতরে মোহাব্বত একটা ঝলক থাকে, আল্লাহ তুই ছাড়া আর কেউ নেই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে কি বলে? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়াত্তিবাইহি। এই যে সাল্লাল্লাহু, এই সাল্লাল্লাহু এটা হচ্ছে দরুদ নয়, এটা দোয়া। তো দোয়া যখন করছেন, নবীর বংশের জন্য করলেন, আলাওলাদের জন্য করলেন, সাহাবাদের জন্য করলেন, বিবিদের জন্য করলেন, তো তার ইত্তেবা করনেওয়ালা উম্মতের জন্য বাদ দিলেন কেন? যারা নবীর প্রেমে গোটা জীবন কাটিয়ে দিল, নবীর মোহাব্বতে ডুবিয়ে দিল। কথা বুঝে এসছে আব্বা? বুঝতে পারছেন? ভাবে এই জন্য বলেন ওয়াজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়াত্তিবাই উম্মতিহি আজমাইন। জাতিকে তো সারা জীবন এমনি করে ঠকিয়ে গেলাম, ঠকিয়ে গেলাম, ঠকিয়ে গেলাম। আর ঠকাবে নাই বা কেন? ও তো বেচারা নিজেই জানে না যে আমি কি বলছি। ওটা বলতে হয়, লোকে বলে শুনে শুনে মুখস্থ করা চালিয়ে দিয়ে। কথা বুঝে এসছে বাবাজি? আমি বক্তৃতা করে কাউকে হেদায়েত করতে পারি? কাউকে ভালো করতে পারি না। ভালো করার মালিক কে? জোরে বলেন, ভালো করার মালিক কে? আল্লাহ। ভাই মাদ্রাসার জলসা বলেছি, এটা আমার মনে হয় শেষ জলসা, তো ভালো করে শুনে নেন। আর হয়তো দেখা হবে না। যতটা পারি আমি দিয়ে যাই, আর আপনি যতটা পারেন নিয়ে নেন। ওই বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, খোদবাই থাক, জলসাই শুনে নেন। আল্লাহ ওয়াদা করেছে, ঠিক না ভুল? আল্লাহর ওয়াদাগুলো পুরো পরিপূর্ণ সঠিক না ভেজাল? জোরে বলে। তো তিনি বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ইয়া আল্লাহ ভুলিয়ে দিস না, আল্লাহ হাতে তোর, আমার হাতে কিচ্ছু নেই, তুই ভুলিয়ে দিস না। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন পড়ে অনেক মানুষ জাহান্নামে যাবে, কোরআন বুঝে অনেক মানুষ জাহান্নামে যাবে, কোরআন শিখে অনেক মানুষ জাহান্নামে যাবে। এটা জাতিকে কোনোদিন বলেছি বাবা? বলেছি? বলি নাই।
তার মানে আপনাদের ঠকিয়েছি। আবু জেহেল কোরআন জানতো না? জানতো না? জানতো, বুঝতো? হ্যাঁ, তো জানতো প্লাস বুঝতো, কিন্তু জাহান্নামে গেছে না? জাহান্নামে আরে যাবে কি, মাল চলে গেছে। জাহান্নামে যাবে কি, আগে থেকে বসে আছো না? জাহান্নামীদের গুরুদেব ও তো আগে চলে গেছে। এই দেখ আবার জুব্বা চাই কি, খালি এসে বলে হুজুর আপনার জলটা শুনিয়া না শুনিয়া একটা জুব্বা চাই। তো বেচারার ভাগ্যে একটা জুব্বা দেখেছি, আমার বাড়ি যাবো তবে তো হবে, বাড়ি না গেলে কি করে। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনরা, শুধু মানুষের তো মজার কথা আজকে শুনে নেন। কোরআন শুনে অনেক মানুষ জাহান্নামে গেছে, অথবা সাহেবা জাহান্নামে গেছে। কোরআন শুনতো কি শুনতো না? ওই যে একটু আগে আমার আগে বলছিল বাবা নূর হোসেন বাবু, যে আবু জেহেল যখন রাত হতো, অথবা সাহেবা যখন রাত হতো, আবু বকরের কোরআন শোনার জন্য জানলার কাছে দাঁড়িয়ে থাকতো। তো কোরআন শুনতো কিন্তু জাহান্নামে গেছে, কোরআন জানতো কিন্তু জাহান্নামে গেছে। কারণ কি? যেটা শুনেছে আর যেটা জেনেছে ওটা জীবনে আনতো না। কথা বুঝে এসছে বাবাজি? তো আমরা এতদিন যা জলসা শুনছি আর যা জলসা শুনে জানছি, কি বাবা জীবনে আনছি? আনছি? বলো তাহলে আমার নাম কি? আমি বলবো না, তোমরা বলো। আর বলে দুপুরবেলা মারধর খেতে পারো। আমি তো আপনার সামনে আয়নাটা ধরেছি, এবার দেখে নাও কোথায় কোথায় কালি দাগ লেগে আছে। আমি যদি বলি শালা টেরা, বলে তুই তো তোর বাপ টেরা, তোর 14 গ্রাম টেরা, তো তুমি টেরা কিনা আয়নায় দেখে। আল্লাহর নবী বলেছেন, কথাটা আমার নয়, আমি মজাক করে বললেও আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার মজাকটা বলার আগে তুই পিছনে কোন একটা হেল্পার রেখে দে, যেন মজাকটা ঢাকা পড়ে যায়। কথাটা আমি বলি নাই, এটা নবীর কথা আপনাদের শোনালাম, হয়তো তো রসিকতা করে শোনালাম। নবীর কথা ছিল আল মুমিনু মিরআতুল মুমিনিন, একটা মুমিন আর এক মুমিনের সামনে আয়না স্বরূপ। আয়নার সামনে দাঁড়ালে মানুষ যেমন নিজের ভুলটা বুঝতে পারে, মুমিন তুমি কারোর সামনে দাঁড়ালে সে যেন তোমাকে দেখে তার ভুলটা বুঝতে পারে। এটা যদি নবীর কওল হয়, ওই চৌমুহা এলাকার বন্ধুরা, মুসলমানরা, আমার সামনে দাঁড়িয়ে কোনো মানুষ তার নিজের ভুল বুঝতে পারে? আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তো তোমার কুদরত, তা না হলে এ পাপি তো ফাঁসতেই ধরা পড়ে যাবে। আমাকে দেখে কোনো মানুষ বুঝতে পারে যে আমার চলার পথটা ভুল হচ্ছে? কারণ আমি এতটা ভুলের মধ্যে ডুবে আছি যে আমাকেই দেখা যায় না ভুলের ভেতর থেকে। তো আমাকে দেখে লোক আবার শুধরাবে কি? আল্লাহ নবী বলেছেন, ওই ইমানদারের কথা বলি নাই, আল্লাহ যে ইমানদারের জন্য জান্নাত নিয়ে বসে আছে, ওই ইমানদারকে দেখলে আরেকজন মানুষ বুঝতে পাবে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে। ভাবেন বসে বসে আমার ইমানের ভোল্টেজ কোথায় গেছে? কি দিয়ে কিয়ামতে খোদার কাছে বোঝাবো যে আমি ইমানদার? কি পরিচয় আমি দেখাবো যে আমার এই পরিচয় আছে? আমার আপনাকে পাস করে দেন। আল্লাহু আকবার। যাক, যেটা শোনাচ্ছিলাম ওটা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচানোর রাস্তা বার করে দিচ্ছে। আর শোনাচ্ছিলাম যে কোরআন জেনে, কোরআন বুঝে, ভালো করে শুনুন, কোরআন জেনে, কোরআন বুঝে, কোরআন শুনে জীবনেতে আনতে পারলো না, তাই এর নাম আবু জেহেল। তা না হলে এর নাম আবু জেহেল ছিল না। এর নাম কি ছিল হুজুর? আবুল হাকাম। কি ছিল বলো? আমার নাম কি? আব্দুর রহমান, আব্দুল জব্বার।
আব্দুস সত্তার মুতাল্লিম, এটা তো আমার নাম, কিন্তু আমার কাজ দেখে মনে হচ্ছে আমিও ছোটখাটো আবু জেহেল। জাতি বুঝুক, কথা বুঝে বাড়ি যাবে। কোরআন শুনেই জান্নাত যাবে, কে বলে তোমার? কোরআন জীবনে আনলে জান্নাতে যাবে। কোরআন তো আবু জেহেল কম শোনে নাই, তোমার আমার মতো চিটিংবাজ মৌলবীর মুখে শোনে নাই, তোমার আমার মতো ধাপ্পাবাজ হাফেজের মুখে শোনে নাই। বলছে 3 পারা পড়ে বলছে খতম করে দিচ্ছে, হাত তুলুন না মধুন সরাসরি এমন ছুড়ে দিয়েছে ফেরেশতা ধরতে পারে না, মানুষ পথ চলে যাচ্ছে। দোয়া করার এখন আমার একদিন চলছে, জানেন, দোয়ারও একদিন চলছে। ফেরেশতা চিন্তা করছে কোথায় দিলে মাল তো বুঝতে পারলো কি বলে। এখন দোয়ার ডিজাইন দেখলে একবার এখন হাসি লাগে। দোয়াতে একটা ভক্তি থাকতে হবে। আমি যে অপরাধী কিছু চাইছি দেখে বুঝতে পারতে হবে যে নিচে হয়ে করুণ ছড়ে হাতটা মাংস, আল্লাহ দাও, আল্লাহ আমি ভিখারি, আমার কিছু দাও, আল্লাহ আল্লাহ দাও। তা নয়, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم। ফেরেশতা চিন্তা করছে মাল দুদিকে ফেলে দিলে একটু এসব রেডিমেড মাল দেখি আর মনে মনে হয় আল্লাহ কেউ পাস হবে তো, কি জানি কি হয়, কি জানি কি হয়, আল্লাহ কি করে, পাস হবে কিনা আল্লাহ জানে। ভালো করে তুলবি, বুঝলি বাবা, দেখাবি। হ্যাঁ বাবাজিরা, সোনার লালেরা, তো নাম আবুল হাকাম ছিল। কোরআন শুনেছে আমার আপনার মতো ধাপ্পাবাজ চিটিংবাজদের কাছে নয়, সিদ্দিকে আকবরের কাছে, সিদ্দিকে আকবরের কাছে। ওর রাতের অন্ধকারে ঘুম নষ্ট করে বিবির বাহু থেকে উঠে সোনার সংসার ত্যাগ করে, সোনার পালং ত্যাগ করে ছোট্ট ঝুপড়ির ভেতরে বসে বসে শুনতো আর বলতো আহা, হায় হায় হায়। আর আবু জেহেল বলতে কি করছিস তোরা, পালা, শুনিস না। বলছে হুজুর এ মধুর বাণী শুনলে চলে যেতে মন চায় না। বলে সিদ্দিকের ওই কোরআন শুনে বিছানায় কি থাকা যায়? সম্ভব নয়। এইরকম আবু বকরের কাছে কোরআন শুনে যখন জীবনে আনতে পারলো না, তো রাসূল বললেন আনতা আবু জাহিল, আনতা আবা জাহিল, তুমি হলে মূর্খের পিতা। ভিতরে আনতে পারলে না। এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বক্তৃতা, আমাদের মতো ছোটখাটো মৌলবি ছাড়ো, আওলাদে মুজাদ্দেদে জামানের মতো বুজুর্গদের সন্তানদের কাছে এত কথা শুনে শুনে আমার জীবনে এসেছে বাবা কথা। যদি শুনি আর জেনে না এসে থাকে তাহলে আমার আর একটা নাম কি বলে না। আর বাম্মা যে নাম রেখেছে ওটা থাক, আমার আর একটা নাম কি? মাল ধরা পড়ে গেছে, বলো ধরা পড়ে গেছে। চট করে কোনো বক্তা এরকম বলবে না, চট করে বক্তা বলবে না, কারণ তোমাকে না ধোকা দিলে আমার পাতে মুরগি পড়বে না। হ্যাঁ না বলো, মারহাবা মারহাবা মারহাবা, খালি হাবা দিচ্ছে। বলকে লোকে জিজ্ঞাসা করছে, রে বল তোকে লোকে মারে কেন বল? তো বলছে ভাই আমার একটাই বদ অভ্যাস, তাই বাকি সব ভালো। বলে কি? বলে পরের হাওয়ায় আমি ফুলে যাই। কার হাওয়ায়? লোকের হাওয়ায়। লোকের হাওয়ায় ফুললে তার জায়গা কোথায়? যেটা বলো পায়। আমরা কি লোকের হাওয়ায় ফুলি না নিজে থেকে ফুলি? বক্তা সুবহানাল্লাহ বলতে বললে বলে, আলহামদুলিল্লাহ বলতে বললে বলে, নারায়ে তাকবীর তা আল্লাহু আকবার বলে। বক্তা না বললে বলে তো নিজের হাওয়ায় ফলো না পরের হাওয়ায়?
শহীদুল ভাই চিন্তা করছে সারা কি করতে আমার পাশে বসালো বলতেছি। এই বাবাজিরা, শরিয়াতে হাসতে মানা নেই, হাসি শিখবেন এখানে। হাসিটাও শরিয়াতে শিখতে হয়, শরিয়াতে হাসিটা শিখতে হয়, কান্নাটাও শিখতে হয়, কান্নাটাও শিখতে হয়। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি। কেউ মারা গেলে আত্মীয়রা কাঁদলে মাইয়েতের কষ্ট হয়, আল্লাহর তরফ থেকে তাকে কৈফিয়ত দিতে হয়। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বাচ্চা মারা গেছে, নিজে হাতে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজা পড়লেন, দাফন করলেন। আর দাফন করে আসার সময় আবু বকর সিদ্দিক দেখলেন রাসূলের চোখ দুটো পানিতে জার ও কাতার, বুকটা ভেসে যাচ্ছে। মদিনার মসজিদে বসে আছে, চোখ দিয়ে টপ 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 করে গরম পানি পড়ছে। সাহাবীরা চারিদিকে গোল করে বসে আছে, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বলে, আল্লাহ রাসূল, আপনার কওলটা ঠিক ধরবো না হাদিস, আমলটা ঠিক ধরবো। আপনার কওলটাকে ঠিক ভাববো না, আমলটাকে। বললে কেন? আপনি বলেছেন আত্মীয়রা মারা গেলে কাঁদলে আযাব হয়, ওটা হাদিস ঠিকই আছে। আপনার চোখের পানি দেখে মনে হচ্ছে আমলটাই তো হাদিস, তো কোনটা ঠিক, কান্নাটা না কান্না বন্ধ করাটা? আল্লাহর নবী বললেন, কান্না বন্ধ করতে বলেছি, চোখের পানি ফেলতে বন্ধ করতে বলি নাই। ছেলে চলে গেছে বলে মোড়ের মাথায় চায়ের দোকানে বাড়ির সামনে মাথার উপরে বসে মাথায় হাত মেরে আব্বা গো বলে চিৎকার করে কেঁদো না। যখন খুব মন যাবে কাঁদতে না, তখন দুরাকাত নামাজ পড়ে সেজদাতে কাঁদবে। তোমার কান্নার আওয়াজ যেন আল্লাহ শোনে আর কেউ শোনে না। তুমি কেঁদে ও মালিককে বোঝাও, মালিক আমি কি অপরাধ করেছিলাম, এ সবার বাচ্চা ছিল, আমারটাই চলে গেল। আমি কোন ভুল করেছিলাম যে আমার বাচ্চা আমাকে আব্বা বলার আগে তুমি তুলে নিলে? আমি কি সত্যর যোগ্য পিতা ছিলাম না? তাই তুমি বুঝতে পেরেছো আমি ওর যোগ্য অভিভাবক হতে পারলাম না, তাই তুমি তুলে নিয়েছো। আল্লাহ, তোমার আমানত তুমি ফিরিয়ে দিয়েছো, আমাকে আমানত থেকে তুমি বাঁচিয়ে দিয়েছো। আল্লাহ, তোমার করুণা কিয়ামতে যেন কোলে থেকে নামিয়ে দিও না। আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, ওই উম্মত শুনো, বাচ্চা চলে গেছে বলে কাঁদো না। উম্মতের বাচ্চা বেঁচে থাকাটাও জান্নাতি হওয়ার কারণ, উম্মতের বাচ্চা মরে যাওয়াটাও জান্নাতি হওয়ার কারণ। মাদ্রাসার জলসা তো কি বলি, দুটো কথা শোনে। উম্মতের সন্তান বেঁচে থাকাটাও জান্নাতি হওয়ার কারণ, উম্মতের সন্তান মরে যাওয়াটাও জান্নাতি হওয়ার। জোরে বলে কেন জানে? কিয়ামতে বাঁজা হবে তারা, একটাও সন্তান আগে পাঠায় নাই যারা, বাঁজা তারা। যাদের কচি কচি বাচ্চা মারা গেছে, ও বাপ কাঁদো না, শোনো, সবর করো, তুমি ভাগ্যবান। কারণ কিয়ামতে সব বিচারের আগে এরকম মাসুম বাচ্চাগুলোকে আল্লাহ পাক বলবে, যা উদখুলুল জান্নাহ, যাও সব জান্নাতে চলে যাও। যে বাচ্চাগুলো মায়ের কোল থেকে চলে গেছে, তাদের দাদু নিয়ে তাদেরকে খেলা করাচ্ছে। তাই বলছি বন্ধুরে, দাদাদেরকে ছোট করিস না, দাদুদেরকে ছোট করিস না, ওদেরকে সম্মান করিস, ওদের পায়ে চুমো খাস। দাদু ছোট জিনিস নেই, খুব বড় জিনিস রে। ভাগ্যবান নাতিরা দাদু পায়, বদনসিবদের দাদু আগে মারা যায়, আগে চলে যায়। ভুল করলে বাপ চড় মেরে শাসন করে, আর দাদু কোলে ভরে নিয়ে আদর করে। এর নাম দাদু রে মুখা। দাদু পাস নাই তো জানবি কি করে?
অন্যায় করলে পিতা শাসন করে, আর অন্যায় করলে দাদর নাতিকে আদর করে। এর নাম দাদরে, এর নাম দাদু। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য যত ছোট ছোট বাচ্চা মারা গেছে, 6 মাসের, 3 মাসের, 2 মাসের, 1 মাসের, 1 দিনের, 6 বছর, 8 বছর, 10 বছরের সাবালক হওয়ার আগে যত বাচ্চা মারা গেছে, সব বাচ্চাগুলো তার দাদর কাছে জমা আছে। কার কাছে বল? জোরে বল। সারা পৃথিবীর বাচ্চাদের দাদর নাম কি বলো? ইব্রাহিম আলাইহিস সালাম। আলেম দরকারে, আলেম বোকা, আলেমের দরকার। কেন বলো তো? কোরআন বলেছে কি বলো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের সকলের মিল্লাতের পিতাকে, এ জাতির জনককে ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিম। এ মুসলমানের ছেলে শিখে রেখেছে ঘোড়ার ডিম। জাতির জনককে বলো তো, জাতির জনককে? এই বন্ধ কর, পালান থেকে। জাতির জনককে ইব্রাহিম। বলো তো জগদ্ধাত্রীকে? জগদ্ধাত্রী জানো? আমাদের প্রতিবেশী যে হিন্দু ভাইরা বাস করে, ওরা জগদ্ধাত্রীর পুজো করে, করে না? জগদ্ধাত্রীকে? আরে আমার তো মনে হয় যে পুজো করে সেও জানে না কে। জগদ্ধাত্রী মানে কি জানো না বন্ধু? জানো না বন্ধু, জানো না? জগৎকে যিনি ধারণ করেছেন তিনি জগদ্ধাত্রী। সারা পৃথিবীর যত বাচ্চা জন্মেছে কোন পেটে? সে মাতার নাম বলো? আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, ইনি হলেন জগদ্ধাত্রী। চেনো? চেনো হাওয়াকে? চেনো? চেনো না রে বন্ধু, হাওয়াকে চেনো না। এ হলো জগদ্ধাত্রী। কথা মন থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা ও বিষয়ে কথা বলার নেই, প্রয়োজন নেই। আমি যে বিষয়ে বলছি ওটা শোনাচ্ছি। এই কথাগুলো জমা রাখেন। কি মনে হচ্ছে নতুন শুনছেন না পুরাতন মাল? জলে বলে নতুন লাগছে না পুরাতন লাগছে? নতুন লাগছে তো? হ্যাঁ। খালি একটা 3 পাতার গল্প মুখস্থ করে রেখে চালাচ্ছে বাবারা। ওই যে নদীর ধার থেকে বাবা গড় 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 করে যাচ্ছিল গরুর গাড়িটা। বাবা যেতে যেতে মনে করছে কি হচ্ছে, কি গল্প শুনিস রে বোকা। ওরকম সুর আমারও আছে, ফাটা গোলা তো ওরকম সুর আল্লাহ আমাকেও দিয়েছে, বলতে পারি, কিন্তু জাতির ঠকানো হবে, লাভ হবে না। ও জাতি শোনো, সন্তান মরে গেলে তুমি জান্নাতি, সন্তান বেঁচে গেলে তুমি জান্নাতি। আজ বলে যাচ্ছি শুনে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুনেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ বেটাকে দেখে পরিচয় দিতে চাইবে না, বেটা বাপের কাছে দাঁড়াতে সেদিন চাইবে না, মা বাচ্চাকে চিনতে পাবে না, বাচ্চা মাকে দেখে মা বলে ডাকবে না। এটার নাম কিয়ামত। কুল্লু মুরদিয়াতিন আরদা হামলাহা, দুধের বাচ্চাকে মা কোলে থেকে নামিয়ে দিয়ে পালাবে, বাচ্চার কথা মনে করতে পারবে না। ওয়াতারান নাসা সুকারা, তখন মানুষ নেশাখোরের মতো হবে, মাতালের মতো হবে। কোরআন সচে ওয়ালাম তাকুন সুকারা, তারা মদ্যপান কখনো করে নাই, কিন্তু কিয়ামতের ভাবরে পড়ে মাতাল হয়ে যাবে।
বেটা বাপের থাকবে থাকবে না, বাপ বেটার হবে হবে না। কোরআন আছে ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া। আমাকে ভয় করো, কিয়ামতের কথা মনে করো, যেদিন বাপ বেটার কাজে আসবে না, বেটা বাপের কাজে লাগবে। কিন্তু আল্লাহ নবী বলেছে এই কচি কচি বাচ্চাগুলোকে আমার আল্লাহ বলবে জান্নাতে চলে যাও, জান্নাতের দরজা খুলে দেবে, জান্নাতের সুঘ্রাণ হু হু করে বইতে শুরু হবে। তাকে দেখবে রোমাঞ্চক ফুলের বাগান ফুলে ফুলে ভরা। মাসুম বাচ্চা ফুল দেখে হাত বাড়ায়, না না হাত বাড়ায় বাড়ায়। বাচ্চা দেখবেন ফুলটা ছিঁড়তে চায়, ওই জান্নাতের ফুলের বাগান দেখে যখন তাড়াবে, বাচ্চারা খানিক দূরে যাবে আর থমকে দাঁড়াবে। কি বলবে জানেন? রাব্বানা, আমাদেরকে পেটে কি কোনো মা ধরে না? সব বাচ্চারা মায়ের কোলে চেপে নানার বাড়ি গেছে, সব বাচ্চারা মায়ের কোলে চেপে মামার বাড়ি গেছে, ফুপুর বাড়ি গেছে। আজ আমি যাব মায়ের কোলে চেপে, একা জান্নাতে যাব না। আল্লাহ আমার মাকে দাও, আমার মা যতক্ষণ না আসবে আমি মা না পেলে জান্নাতে যাব না। আল্লাহ ডেকে বলবে আয় ফিরে আয় রে। সবাই মায়ের কোলে চেপেছে, তোকেও চাপতে বাকি রাখবো না। ওর মাকে ডেকে বলবে কোলে নাও, আমার জান্নাতে জান্নাতে যাবে, ওকে কোলে নিয়ে জান্নাতে যাও। মা কোলে নিয়ে বলবে বেটা রে, তোকে আমি ভালো শুধু বাসতাম না, আর একজন ছিল তুই তাকে চিনিস না, তোর আব্বা না থাকলে আমি মা হতে পারতাম না। আল্লাহ পাকের কাছে বাচ্চা বলবে আব্বা, আল্লাহ আমার বাপ কই? সবার বাপ আছে, আমার বাপ কই? আল্লাহ বলবে আমার বাপের ডেকে দে, দে বাপের ডেকে দে। আমি আজ জান্নাতীকে খুশি করব, নারাজ করব না। তাই এক হাতে বাপ আর এক হাতে মা দুজনকে ধরিবার বলবে আব্বা চলো চলো, ঘর আমি বানিয়ে রেখেছি চলো। সেদিন বাচ্চা মাঝে হবে আর বাপ মা আর বাপকে হাত ধরে বাচ্চা নাচতে নাচতে জান্নাতে যাবে। জোরে বলেন না। ওই মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী বলেছেন যাদের তিনটে বাচ্চা হলো আর মারা গেল ওরা জান্নাতি। ওরা স্বামী স্ত্রী দুজন জান্নাতি। আম্মা জান আয়েশা বলছে আল্লাহর হাবিব যার দুটো মারা গেছে বলে সেও জান্নাতি, যার একটা মারা গেছে বললে সেও জান্নাতি। আম্মা জান আয়েশা নিজের দিকটা পরিষ্কার করেছেন কিন্তু নিজের নাম করে বলেন নাই। ও মায়েরা, যাদের বাচ্চা হয় নাই হারামি পথে যেও না, নোংরা পথে যেও না। আল্লাহ কি বলেছে শোনেন, নবী কি বলেছে শোনেন। আর আম্মা জান আপনারা আমার সকলের মা কি কায়দা করে বলিয়ে দিয়েছে শোনেন। বলে আল্লাহ রাসূল যাদের বাচ্চা হয় নাই, আল্লাহ রাসূল যার তিনটে মারা গেছে মা বাপ জান্নাতি, যার একটা মারা গেছে তারা স্বামী স্ত্রী জান্নাতি। যার পেটে বাচ্চা হয় নাই আল্লাহ রাসূল বললেন আমি হলাম তার সাথী। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন ওই বাঁচা মেয়েটা কাঁদবে, আল্লাহ জিজ্ঞেস করে কি হলো, কেন কাঁদ, কি হলো বলো। বলছে আল্লাহ আমি ভালো হতে পারি না, আমার পেটে একটা বাচ্চা দিলে তো হাফেজ আলেম করতাম, আপনি আমার কোনো সুযোগ দেন নাই। হাফেজের বাপ আরশের তলায় বসবে, আলেমের বাপ আরশের তলায় বসবে, হাফেজের মা আরশের তলায় বসবে, আলেমের মা আরশের তলায় বসবে। তুমি আমাকে মা করেছো, কেন মা করলে না বলো। আল্লাহ বলে কি চাও বলো। ওই জায়গাতে বসতে চাই, ওই জায়গাটায় যাবার আমার ইচ্ছা আছে। আল্লাহ বলবে যাও বস।
কিন্তু শর্ত হচ্ছে এই, বেনামাজি হলে হবে না, ঈমান হারালে হবে না, শিরিক বেদাত করলে হবে না, ভাতের হাঁড়িটা পরপুরুষকে দেখালে হবে না। ভাতের হাঁড়ি বোঝো? ভাতের হাঁড়ি বোঝো কি বোঝো না? হ্যাঁ, সামনের ভাতের ট্যাঙ্কিটা যেন পরপুরুষকে দেখিও না। আর সন্তান হয় নাই বলে গাছতলায়, পাঁচতলায়, বাবার দরবারে, কবরে, মাজারে শুয়েও না, তাহলে হবে না। 2 রাকাত নামাজ পড়ে বলো, আল্লাহ সন্তানের মালিক তো তুমি, তুমি দাও নাই, আমি মা হতে পারি নাই, তাই বলে আমার ইজ্জত বিক্রি করি নাই, আমি আমাকে কারো হাতে সঁপে দিই নাই, তুমি দিলে হবে। ও আসবে, ও তো জানে আসবে, ওরা পেছন দিয়ে খেয়ে টপ করে পালাবে, দেরি করে আসবে, বুঝতে পারছো? কি আশ্চর্য! ওই তো বললুম তো, বুঝতে পারি না, বুঝতে পারিস কিন্তু আমল করবে না। ও দা বুঝে শুনবে, বুঝবে, কিন্তু আমল যদি বলো দেখছো উঠতে আমার আল্লাহওয়ালা ভাইরা দেখবে পোঁদ ঘষবে তবু উঠবে না। বুড়ো বয়সে ছোট ছেলে বসে পোঁদ ঘষবে, লুঙ্গি ছিঁড়ে যাবে তাও হোঁজা, কিন্তু উঠবে না। মাল কি হবে, বাঁচবে কি করে? কোমরে যা দড়ি বাঁধা আছে, উঠবে? সামনে লোক আসছে, এরপর বিরক্ত হয়ে যাবে। দরুদ শরীফ পড়তে পড়তে আসুন, কালমা পড়ুন লা ইলাহা। সামনে ফাঁকা থাকলে ইল্লাল্লাহ হলো, সামনে জায়গাটা ভর্তি করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জিকির করলেন তখন বলে দিন, যখন জিকির করবেন তখন মাথাটা নিচু করে রাখবেন, যখন জিকির করবেন তখন মনটা নরম করবেন, যখন জিকির করবেন তখন একটু মক্কা মদিনার ছবিটা নজরে আনবেন, যখন জিকির করবেন তখন মনে রাখবেন আমি আল্লাহর সামনে বসে আছি, আল্লাহ আমার সামনে আছে। যখন জিকির করবেন তখন আল্লাহর ভয়ে ভেতরটা যেন কাঁপে। এত বড় মাথাটাকে চড়াম 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 লড়িও না, ও পাগলের কাজ। আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর জিকির হবে হৃদয়টা তখন ভূমিকম্পের মতো থরথর করে কাঁপবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেন জানলা গো? এই মুখে গালি দিই, এই মুখে সুদ খাই, এই মুখে মিথ্যা বলি, এই মুখে লোকের গীবত করি, তুমি এই মুখে আল্লাহ বলাচ্ছ। আল্লাহ তুমি কত ভালো আল্লাহ। ওটা মনে করে দিলটাকে নরম করা, দিলটাকে কাঁপানো, গোটা শরীর দিয়ে কাঁপানো নয়। দেখবেন সেই ভেমরুতি লাগা মুরগির মতো ছটপট 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 করছে, জিকে তারি হয়েছে। কান মুতো টেনে চড় মারো তো দেখো জ্ঞান ফেরে কিনা। কান মুতো চড় মারলে বাপ গো বলতো বাল লাভ পেটে করে, তোর দেখি জিকে তারি হয়েছে। জানেন জিকির করার পরে ছটফট করে কে? দুনিয়াতে থাকে না যে। জিজ্ঞেস করুন, জিকিরের লোক বসে আছে। আমি তো পীর নয়, ফকিরও নয়, বলে দিয়ে যাচ্ছি জিকিরের পরেতে পৃথিবীতে ছটফট ছটফট করে কে? এই পৃথিবীতে থাকে না যে, যার হৃদয়টা ফেটে যায়, ও উপরের সঙ্গে কানেকশন হয়, তখন তার হাত পা অটোমেটিক লাপায়, কেউ বুঝতে পারে না, সেও বুঝতে পারে না। তুমি তো মালখালি দেখে দেখে ঢপবাজি মেরেছ। খুব বিস্কুট একার এক তো ইল্লাল্লাহ কলমা হাসিয়ে দেখে দেখে সত্য বড় অপ্রিয়। কথা বুঝে এসেছে? রাতে জিকির করবেন, কিন্তু তোমার জিকিরের আওয়াজ যেন বিবির ঘুম নষ্ট না হয়। বিবির পাশে শোবেন, গায়ে হাত দিয়ে শোবেন, আদর করে বিবিকে ঘুম পড়াবেন, আর আস্তে করে উঠবেন যেন বিবির ঘুম নষ্ট না হয়।
বিছানায় বসে বসে কি দাঁড়িয়ে বিছানায় এসে 2 রাকাত নামাজ পড়বেন? কোথায় কোথায় বলো? তুমি তো মুতে বিছানা গোয়াল করে রেখেছো, নামাজ পড়বে কি করে? সারা লুঙ্গি মায় পেচ্ছাপ লাগিয়ে রেখেছো, নামাজ পড়বে? ও আবার গেছে যেখানে মজলিস করতে, জাঁটা মারতে ওকে। আরে বিছানাটা পাক রাখতে হয়, পাক কাপড়ে শুতে হয়, অজু করে শুতে হয়। ও তো মুতে শুয়েছে। ছাগল কোথায়! বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, ও রাতের বেলা বিবির বিছানায় 2 রাকাত নামাজ পড়তে হয়, আর পরে বসে বসে জিকির করতে হয়। কেমন? যে আল্লাহর ইশকে পাগল হয়ে যাবে, কিন্তু বিবির ঘুম ভাঙবে না। ওকে বলে জাকির। ওকে বলে, সারা বছর লোকের পট্টি মেরে খাচ্ছে, আর ভোরের বেলা তসবিহ নিয়ে জিকির হাঁটছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কৌশলের নানি বলছে, বাবা ওলি হয়ে গেছে রে। এ বলছে, হ্যাঁ দেখছিস আমি ওলি হয়েছে, লোকে বুঝতে পেরেছে। খোদা বুঝতে পারে না, ও মাল বুঝতে পেরেছে। তোবা তোবা তোবা। আরে জিকির বোঝো। বায়াত হলো আলেমের হাতে বায়াত হও, ছাগলের হাতে হয়েও না। কার হাতে বায়াত হবে বলো? আলেমের হাতে বায়াত হও, যে বোঝে। বায়াত শব্দটা এসেছে কোত্থেকে? বায়াত শব্দের মাদ্দা কি? বায়াত শব্দকে বায়াত কেন বলা হয় জিজ্ঞাসা করো তো। হুজুরা বলতো তাই বলতে, ও কিছু জানে না। এই জন্য আলেমের কাছে বায়াত হও। কার কাছে হবে বলো? আমি বলে যাচ্ছি, বায়াত হও আলেমের কাছে। আমার নামে তো গোটা বাংলার মানুষ জানে এ শালা পীর মানে না। কসম খোদার পীর মানি, ওই খচ্চর গুলোকে মানি না। পীর তো মানি, আমারও পীর আছে, আমারও পীর আছে, আমারও বাসা জিকিরের মজলিস আছে। এতদিন বলি না, এবারে মরে যাবো তাই বলে যাচ্ছি, আছে। কথা বুঝেছেন? এই জন্য জিকিরের ভাব বলে দিয়ে গেলাম। মাথা নিচু করবেন, মনটা নরম করবেন, হৃদয়টা একটুখানি মক্কা মদিনার দিকে ভাসাবেন। ও খালি গজল শুনেছে কি, হুব্বে আহমদ হুব্বে আহমদ আজলগি সে সিনে মে হ্যায়। কি বলে দেবো? বলে দেবো? এই বলে দেবো? বলেন, কোথাও নিজে থেকে বলবেন না, আমি বলে দিচ্ছি, আপনি কোথাও বলবেন না। আপনি হজে যান নাই, মক্কা মদিনা দেখেন নাই, যদি হৃদয়টা আপনার পরিষ্কার থাকে আর নজরটা কালবের দিকে থাকে আর জিকিরে ডুবে যান, তো চোখটা বন্ধ করলে মদিনার চোখের সামনে ভাসবে, দেখতে পাবে। কাবা আপনার চোখের সামনে ভাসবে, দেখতে পাবেন। ওই মক্কায় গিয়ে কাবা দেখতে হবে না, এই চৌমুহান মারতে বসে আপনি মক্কার কাবা দেখতে পাবেন। যদি মনটা পরিষ্কার থাকে, হৃদয়টা সাফ থাকে। শালা সুদের টাকা দিয়ে ভাত খেয়ে শুয়েছে, ও শালা কাবা দেখা পাবে? ও তো কাবাতে গিয়ে বাড়িতে ফোন করবে, দোকান খুলেছি বাবা, তখন বুঝতে পারছে ঝাঁটা মারা দরকার। কাবাতে তোয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। 3 পাক হয়ে গেছে, 7 পাক ঘুরতে, 3 পাক হয়ে গেছে, দেখে ফোন মোবাইল বেজেছে। কে করেছে? ও ছোট শালি করে। দুলা ভাই কোথায়? তোয়াফ করতেছি, দোয়া করিস, আল্লাহ ভাই তোর লেগে একটা বরকার ও বলেছে আমি লোবো ইনশাআল্লাহ। আমার তো মনে হচ্ছে পিছনে মারি লাচ লাগে। শালা হজ করতে হারাম খর কোথায়, ব্যবসাদার মাল। হারামি দিলেতে কাবা আছে না শালি আছে? কি আছে বলো? এত কাপড় কিনেছে, কাস্টমার চাপায় না। শালি শালি ও মনে করছে মদের বোতল হবে, রেগে গেছে, মারবে ভাই। শালি দেখাচ্ছে এরকম করে, ও আরবি এরকম করে শালি বোঝে? শালি কি বোঝে? এরকম দেখালে কি বুঝবে? আমাকে হাজি মা হাজা শালি বিনতে जाओ सगी। अरे क्या शाली शाली बोलता है, কথা বোঝেন না? বোঝেন নাই? আরে কাবা এখানে বসে দেখা যায়। সত্যি কি বলবো, মারেফাতের লাইন আপনি জান নাই, মারেফাত জানেন না তো, আপনি তো মারেফাতের কিচ্ছু বোঝেন না। ও কবি এমনি লেখে নাই, হুব্বি আহমদ আজল হি সে সিনে মে হ্যায়
मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। ও ফুরফুরার দাদা হুজুর পীর কেলবা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন যে বাংলার জমিনে বসে কাবায় মোনাকাবায় বসে যখন মাথা নিচু করতেন মদিনার ছবি সামনে আসতো, তাই বলতো मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। তুই তো ছুঁচো এখানে বসে বসে নিজের বুক দেখা পাই না, তোমার মদিনা কি দেখবি রে? পাগল কোথায়, কার গজল কে বলে আর কোথাকার গাড়ি কোথায় চলে, কথা মনে রাখবেন চাল্লা। আপনি চৌমার মাটিতে বসে থাকুন, মনটাকে মদিনায় পাঠিয়ে দিন আর হৃদয়ের সঙ্গে কথা বলুন। আপনার মাথায় বাজ পড়লে আপনি বুঝতে পারবেন না, আর খোদার বাজ পড়লে কসম খোদার বলছি তোর পাশে পড়বে, তোর গায়ে তোর লোম পর্যন্ত পড়বে না, কারণ ও খোদার ওই বাজ জানে, ও অগ্নিশ্বর জানে যেখানে খোদার বান্দাতে পুড়লে আমারও খবর আছে। ইব্রাহিম যেদিন বলেছিল ইয়ানা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, তো আল্লাহ বলেছে আগুন খবরদার, আমার ইব্রাহিম আসছে, পুড়লে আগুন তোরও খবর আছে। তো সেদিন আগুন বলেছেন না, ইব্রাহিমের গায়ের পশম পড়ানো যাবে না, মেহমানের মতো আদর করে বসিয়েছে আর বলেছে আল্লাহ তোমার ইব্রাহিমকে আসতে দাও, আমার মেহমানদারি কেমন করাই একবার দুনিয়াকে দেখতে দাও। 40 দিন বাদে আগুন সাপ দেখে ফুলের বাগানের ভেতরে মাখমালের বিছানার উপরে হেরান দিয়ে বসে বসে টাটকা ফল খাচ্ছে। গোটা দুনিয়া থেকে আল্লাহ কে পুড়ছে আর কে খাচ্ছে। কথা বুঝে আসছে বাবাজি, কথা বুঝে আসছে? আমি তো যেখান থেকে শুরু করেছি ওখানে এখন যাই নাই, তো শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেদিন বাজা বাজা মেয়েরা কেঁদে বলবে আল্লাহ তুমি আমাকে মা করো নাই তো কি করে হবে, দিলের তরফ থাকতে হবে, দিলের তরফ থাকতে হবে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? ঘরে স্বামী ফেলে রেখে হারবাই গিয়ে শুলে আর হবে না, লাইন দিয়ে বউগুলো শুয়ে আছে। কেন গো? এখানে শুলে বেটা ছেলে হবে, ঝাঁটা মারতে তো নসিবে, বেটা ছেলের মালিক ও বাবাজি না ও। জীবনে স্বামীর পা ধুয়ে দিয়ে মুছে দিয়েছ, জীবনে স্বামীর পাটা ভালো করে ধুয়ে চুল দিয়ে মুছে দিয়েছ, জীবনে কোনদিন স্বামীকে গোসল করিয়ে গা মুছে দিয়েছ না? আছে তোমাদের এরকম বউ একজন যে আমার স্ত্রী আমাকে ভালো করে ক্লান্ত শরীর এসেছিলাম পা দুটো ঠান্ডা পানিতে ধুয়ে দিয়েছে আর নিজের মাথা চুল দিয়ে পা মুছে দিয়েছে? আছে এমন বউ? শালার মাথায় চুলই নেই তো মুছবে কি? চুল আছে, চুল তো আগে থেকে কেটে জাহান্নামে দিয়ে দিয়েছে। ওই বাবাজিরা, নিজের স্বামীর পা দুটো জীবনে কোনোদিন ধুয়ে দেয় নাই, ও আবার কবর ধুয়ে পানি খায়, দেখেন না? কথা বলে হ্যাঁ, ওপরে গোলাপ পানি ঢেলে দিয়েছে আর কবর ধুয়ে পাইপ দিয়ে নেমে আসছে। কি বলছি জানেন? উফ, মেজাবে রহমত। আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে একটা পাইপ দেওয়া আছে, ওখান থেকে যে পানিটা গড়িয়ে পড়ে ওকে বলে মিজাবে রহমত। কার সাথে কার তুলনা করলি? আল্লাহর ঘর আর এখানে কবর দুটো এক হলো? আল্লাহর ঘরে সেজদা করতে হয় আর কবর থেকে সেজদা না করে উঠে পড়তে হয়। লাআনাল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযা কুবুরাল আমবিয়াই মাসাজিদা। ইহুদি নাসারার উপরে খোদার গজব এই জন্যে যে নবীদের কবরে তারা সেজদা করত। কাদের কবরে? নবীদের কবরে সেজদা করলে খোদা যদি নারাজ হয় তো তোর বাবার কবরে সেজদা করলে ফেরেশতারা চুমো খায়। তো শালা কপালে নাম্বার দিয়ে রেখেছে, পেটাবে লেগে যা খালি একবার নাম্বার ধরে পেটাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। যারা মা হতে পারেন না, এই যে মায়েরা, ভুল করে জীবনে নিজের ইজ্জত বিক্রি করবেন না। স্বামী যেটা পেয়েছেন ওতে খুশি থাকেন, ওতে রাজি থাকেন। আল্লাহর কাছে দোয়া করেন, কাল কিয়ামতে নবী আপনাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে। এই সুযোগ আল্লাহ দিয়েছে, মাল হাতছাড়া করে বসে আছে। সন্তান মরে গেলে বাপ জান্নাতি, শুনলেন তো? সন্তান বেঁচে থাকলে বাপ জান্নাতি। এবারে এখানে যারা বসে আছে, আমাদের তো সন্তান আছে, হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না, আছে বেঁচে ইনশাআল্লাহ। তো কপালে হাত দিয়ে দেখেন তো কার কার কপাল পুড়েছে। আমার তো পুড়েছে, আপনাদের পড়ে নাই? কারণ কপাল পুড়লে প্রথম গন্ধটা নাকে লাগে, খুব কাছে তো। আল্লাহ পাক শোনাচ্ছে, কাল কিয়ামতের ময়দানে সবাই পৃথিবীর মানুষ বসে থাকবে, আর আল্লাহ পাক সেদিন অনুমতি দেবে হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে, ইকরা ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাহু মানজিলাতুন ইলা আখিরিল আয়া। আয় কোরআন পড়নে ওয়ালারা, হাফেজরা, আজ পড়ো আর পড়তে থাকো আর চড়তে থাকো। আয়াত যেখানে শেষ হবে তোমার ঠিকানা সেইখানেই হবে। জোরে বলেন না? এদিকে ছেলেকে পড়তে আর চড়তে বলবে, আর আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল, কোরআন যার ছেলেরা পড়েছে, কোরআন পড়নেওয়ালাকে যে মা বুকে দুধ খাইয়েছে, কোরআন পড়নেওয়ালাকে যে মা পেশাব পায়খানা ধুয়েছে, কোরআন পড়নেওয়ালাকে যে মা তার নিজের জীবনের সুখের থেকে তাদের বেশি খুশি করেছে, আজ তাকে তুমি গিয়ে সালাম দাও আর তোমার নিজে হাতে আমার বানানো নূরের টুপিটা তার মাথায় পরিয়ে দাও। কপাল পড়া মা কারা? সন্তানকে কোরআন শেখায় নাই যারা, কোরআন শেখায় নাই যারা। ও জিবরাইল, কোরআন পড়নেওয়ালাকে যে কাঁধে করে নিয়ে পাড়াতে ঘুরেছে, কোরআন পড়নেওয়ালাকে যে মনের মতো পোশাক কিনে দিয়েছে, কোরআন পড়নেওয়ালাদেরকে যারা দুটো চকলেট খাইয়েছে আর হাত ধরে নিয়ে বাজারে ঘোরা করিয়েছে, আজ তুমি তাকে প্রথমে সালাম দাও, খুশি করো, হাত ধরো, কাছে টেনে নাও, বুকে জড়িয়ে আলিঙ্গন করো, আর জান্নাতের ভিতর থেকে নূরের তাজ এনে ওর মাথায় পরিয়ে দাও, আর স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে আরশের বিশেষ মেহমানদের সামনের কাতারে বসিয়ে দাও। ওদের টুপি দুটো কেমন হবে? জাওয়াহু আফজালুকা জাওয়ি শামসে, সূর্যের আলোর থেকে বেশি জ্যোতির্ময় হবে। সেদিন হাসরবাসী জিজ্ঞাসা করবে, বিচারটা এখনো শুরু হয় নাই, তাই এরা কারা? আগেকার নবী না পরের নবী? তো বলবেন নবী না, বলে নিশ্চয়ই ওলি হবে, বড় পীর সাহেবটাই হবে। বলছে না, বলে গস কুতুব ইমাম। বলে থাম, গস কুতুব ইমাম? বলে তবে এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার আব্বা মা যারা। এবারে ভেবে দেখো, কপালে হাত দিয়ে কপাল পড়া কারা? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার ছেলেকে তো আপনার, ওফ আল্লাহ কি বলি, আল্লাহ কোনটা বলবো, তুমি অত মনে করিয়ে দিচ্ছ, আল্লাহ তুমি মনে করিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু। ইসলাম তোমার কাছে পছন্দ না হলে তোমার আমলগুলো আমার কাছে পছন্দ নয়। এই চৌমুহার যুবকেরা, ইংরেজি টিউশনি মাস্টার দিয়েছো, একটা হয় নাই তো ডবল দিয়েছো, অঙ্কের টিউশনি মাস্টার দিয়েছো, জ্যামিতি টিউশনি মাস্টার দিয়েছো, ইকোনমিক্সের আলাদা করে টিউশনি মাস্টার দিয়েছো। আমার কোরআন শেখার জন্য, আমার কোরআন বোঝার জন্য কটা মাস্টার দিয়েছো? হায় 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 হায়।
যে খোদা ছেলে না দিলে বাঁজা থাকতে, যে খোদা ছেলে না দিলে সারা জীবন আটকুড়ো থাকতে, লোকে দেখলে তোমাকে ঘৃণা করতো, সেই বস্তু করে সেই খোদা, যে খোদা ছেলে দিয়ে অন্ধ করলে কিচ্ছু করার ছিল না, বাবা করলে কিচ্ছু করার ছিল না, সেই খোদা যে সন্তান দিয়েছে সব শিখিয়েছো, শুধু তার কালামটা শেখাও নাই। আমার নাম নেমো খারামের খাতায় পড়ে না বাবা, পড়ে না? প্রতিটি বাপ বলে আমার ছেলে আমার কথা শুনবে, বলে না? বলে না? বলে কি বলে না? আমি যাকে খাওয়াই, আমি যাকে পড়াই, আমি যার ঘর করে দিয়েছি, আমি যাকে সম্পদ দিয়েছি, ও আমার কথা বলবে। আমার ছেলে আমার ঘরে থাকলে আমার হয়ে বলতে হবে, হ্যাঁ না না? তো আল্লাহ বলে আমার রাজত্বে থাকবে, আমার দেওয়া রুজি খাবে, আমার দেওয়া পানি খাবে, আমার দেওয়া অক্সিজেন নেবে, আমার দেওয়া কুদরত নেবে, আর আমার নাম বাদ দিয়ে অন্যের নামে তসবিহ করবে। নেমো খারাপ, নেমো খারাপ। এরকম নেমো খারাপ আবার হাত তুলে বলে এটা দাও ওটা দাও, তোকে দেবে তো কোন লজ্জায় তুমি নিচ্ছ? নেওয়ার হাত আছে? নেওয়ার হাত আছে বাবু? এখনো সন্তানের হাতে কোরআন তুলে দিতে পারো নাই। ছেলেকে MA পাস করাও, বারণ করছি না। MCOM করাও, বারণ করছি না। BEd করাও, বারণ করছি না। দার্শনিক করাও, বারণ করছি না। কিন্তু কোরআনটা হাতে তুলে দাও। এই ছেলে চুপ করে বসো, হচ্ছে বলো বলো। কপাল পরা পিতা হলো তারা, সন্তানকে ইসলামী পোশাক পরাতে পারি নাই যারা। মরলে কাপড়ের কাপড়টা কিনে দিয়েছি, হ্যাঁ না বলো? জোরে বলো। কিন্তু জীবনে কাপড় পরিয়েছো কোনোদিন? হ্যাঁ, পরিয়েছো কোনোদিন? ও বাবা, ভাবো 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 ভাবো। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, আপনাকে যদি আমি একটা আমার গায়ের জামা খুলে দিই, আপনার গায়ে পরে নেন, তো আপনি জামাটা পরে যখন পাড়ায় যাবেন, পিছন দিক থেকে চিনতে পারবো? ওকে চিনতে পারবে? চিনতে পারবে লোকে? উটকো মাল কে রে, কি হইলে? ও জামা টামা পরে মাথায় আমার মতো পাগড়ি বেঁধে বাড়িতে ঢুকছে, ওই পাশে ওর ছেলে ছিল, জোয়ান ছেলে। বাড়ির ভেতর ঢুকছে, কোনো সাড়া দেয় না, কিচ্ছু বলে না। হ্যাঁ, কোন বাড়ি? তোর বাপ তখন চিন্তা করছে, ছেলে খেপায় না কি? আমার বাড়ি। বলছে বাবা আমি। তুমি তুমি কে? তোর মুখ দেখে বলে মাল আলাদা। কি করিস তুমি? আমি বুঝতে পারি নাই। ওকে চিনতে পারছি বাপ? ও বেটা বাপকে চিনতে পারে নাই। তো মাইয়ে তোর গায়ে যা কাপড় পরিয়ে দিয়েছো, ফেরেশতা চিনতে পারবে তো মালটাকে? ও তো 40 বছর সালা গামছা পরে ঘুরে বেড়াতো। ও তো 60 বছর বয়সে 3 ভাগ তো গামছা পরে ঘুরেছে। ওকে যা পা পর্যন্ত জামা দিয়েছো, ফেরেশতা বুঝতে পারবে মাল কোথাকার, মাল কোথায় দিয়ে যাচ্ছ। জাতি ভাবে ইসলাম ভাবার নাম, ভাবার নাম। আপনি যদি আমার জামাটা পরে বাড়ি গেলে, পাগড়ি বেঁধে বাড়ি গেলে আপনার বউ চিনতে না পারে, আপনি অন্যদিকে ঘুরে খালি দাঁড়িয়ে থাকবেন, তো আপনার বউ যদি আপনাকে দেখে ঘমটা দিয়ে পালায়, তো আমি শালা মৌলবি নয়। কি যদি আপনি বাড়িতে গিয়ে আমার মতো পাগড়ি মাথা দিয়ে, জুব্বা গায়ে দিয়ে দরজা কাছে দাঁড়িয়ে থাকেন, অন্যদিকে মুখ করে, আপনার বউ দরজা খুলি বলে আস্তে হুজুর এসে, এ বাবা দেখ হুজুর এসে। ছেলে গিয়ে দেখে বাপ, বলছে বাবা আব্বা গো, হারাম করে কাজ দেখ দিনি কি কাজ করছে। আমি বলছি মনে হয় ফুরফুরা থেকে হুজুরে এসে। তোমার যদি জামা পাল্টালে তোমার বউরা চিনতে পারে, তো তুমি তো বারমুন্ডা পরা মাল, ফাটা প্যান্ট পরা মাল। তোমাকে কাপড়ের কাপড় পরিয়ে শুয়ে দিলে ফেরেশতা বুঝিয়ে মাল তো মাল নয়, অন্য মাল তো চিনতে পারবে? আরে সিরু ফিল আরদি, পৃথিবী ঘোরো, দেখো আর ভাবো যে আমাকে কবরে চিনতে পারবে তো?
এজন্য মরার আগে প্র্যাকটিস কর, একটু বড় জামা পরা প্র্যাকটিস কর। করবি ইনশাআল্লাহ? করবি ইনশাআল্লাহ? বাস ব্যাকে ফিরে যাচ্ছে, আর আমার হাতে সময় নেই। ওই যে প্রথমে বলেছিলাম যে কোরআন শুনে আর জেনে জাহান্নামে গেছে, কারণ ভিতরে আনে নাই। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? আল্লাহর নবীর সব থেকে আদরের চাচা আবু তালেব মৃত্যুর মুখে চলে গেছে। তো আল্লাহ নবী কাছে বসে জিজ্ঞাসা করছে, চাচা আমি যে নবুয়তের দাবি করেছি, বলেন এই যে আমি যে কলেমাটা বলছি, কলেমাটা কি ভুল আছে? শোনেন শোনেন, কলেমা ভুল আছে? তো আবু তালেবের উত্তর শোনেন, আসমান আর জমিন যতটা সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমি যে নবী দাবি করছি, আমার নবুয়তটা বলছে চন্দ্র সূর্য যত সত্য, তোর নবুয়তের দাবিটা তার থেকে বেশি। বলে চাচা এতটাই যখন সত্য বুঝতে পারছো, তখন একবার আমার কানের কাছে কলমাটা পড়ে দাও, একবার পড়ে দাও, বাস আমি ব্যবস্থা করে নেব। কি বলেছে আবু তালেব? কি বলেছে? যে বাপ তোর কলেমা সত্য, তুই নবী সত্য, কোনোটা ভুল না, কিন্তু এই বয়সে যদি তোর কলেমা পড়ি লোকে কি বলবে বল দিন বাবু? লোকে হাসবে, তাই লোকে হাসবে বলে আমি কলেমাটা পড়তে পারলাম। আয় চৌমহাত যুবকেরা, নবীর সুন্নত আদায় করলে 10টা নেকি আর নবীর মোহাব্বত পাবে, এটা জানার পরে নবীর সুন্নতের প্রতি ভক্তি আছে না না? জোরে বলেন আছে না না? কিন্তু মাথায় টুপি দিয়ে পথ চলতে পারছেন না, কেন বলেন? লোকে কি বলবে? তুই টুপি মাথায় দিয়েছিস, তাই লোকে কি বলবে এই লজ্জাতে টুপি পরতে পারছি। জোরে বলো, এই লজ্জাতে মুখে দাঁড়িয়ে রাখতে পারছি, এই লজ্জাতে বড় জামা পরতে পারছি, তাহলে আপনার নামটা তো আবু তালেবের খাতায় দিতে হয়, মুসলমানের খাতায় না। কথা বুঝতে পেরেছেন না পারেন না? হ্যাঁ, আপনাকে বলে দিচ্ছি নবীর সুন্নতের উপর আমল করলে আপনি জান্নাতি। আরে কি থিওরি আপনাকে দেখাবো? উদ্বাস্তু গল্প শোনাচ্ছি না, হাদিস ও কোরআন সামনে রেখে একটা একটা করে দেখাচ্ছি আপনাকে। একজন আলেমকে বলেন যে বারমুন্ডার দামি কিনেছি, পরেন, পড়তে পারবে? পারবে? পারবে না। একজন আলেমকে বলেন শহীদুল সাহেবকে যে আপনার 3 তলা বাড়ি করে দেবো, 4 চাকা গাড়ি দেবো, খালি দাড়িটা চেঁচে দেন, পারবে? ও মরে যাবে, দাড়িতে খুদ দেবে না। এটা নবীর সুন্নতের ভালোবাসা, এই ভালোবাসার কারণে উনি জান্নাতে যাবেই যাবে। আর আপনাকে তো ভালোবেসে বড় জামা পরাতেই পারলাম না, হ্যাঁ না না? আপনি আটকে যাবেন, বুঝে নেন, আর বললাম না। আপনাকে ভালোবেসে আজও সুন্নতি পাঞ্জাবি পরাতে পারলাম না, পেরেছি না। আজও আপনাকে ভালোবেসে বুঝিয়ে বলে যুক্তি দিয়ে ইয়া ওয়া করে কোন রকমে আপনাকে মাথায় টুপি দিয়ে পৃথিবীতে চলাতে পারলাম না। আপনি নবীর সুন্নতকে ভালোবাসতে পারলেন, কিন্তু দিলে আনতে পারলেন তো। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء। রাসূল, ওর যখন তোমার সুন্নতকে গায়ে নিতে লজ্জা লেগেছে, তো আমি আল্লাহ বলে দিচ্ছি আমার জান্নাতে ওকে দিতেও আমাকে লজ্জা লাগছে, লজ্জা লাগছে, লজ্জা লাগছে। আপনি অনেক রকম শুনেছেন, এ তর্জমা পেতে গেলে বুজুর্গদের পা ধুইতে হবে, ওলিদের পায়ে চুমো খেতে হবে, হাক্কানি আলেমের জুতো সোজা করতে হবে।
এ তাফসীর পেতে গেলে আপনাকে হাক্কানি আলেমের জুতো সোজা করতে হবে। ও রাসূল, ও যখন আপনার সুন্নতকে সত্য বলে জানে, নবী সত্য বলে জানে, কলেমা সত্য বলে জানে, জীবনে আনতে পারলো না লজ্জাতে, যে লজ্জার কারণে আপনার সুন্নতকে ভালোবাসলো না, ওই লজ্জার কারণে আমিও ওকে জান্নাতে দিতে পারলাম না। বললেন নবী কিছু বলবে না? বলবে। নবী কিছু বলবে না? বলবে। আমার নকল করে বাংলায় বহু আলেম কথা বলে, বলে না বলে? লোকে বলে মৌলানা জয়নাবদের নকল করছে, বলে না বলে? আছেন অনেক বক্তা আছে, অনেকে ভয় করে বলে আমি কিছু বলবো, বলি না। আমাকে একজন বক্তা বলছে আপনার নকল করে কথা বলছে, কিছু বলবেন না? বলবো, ধরে দেবো। আমার কথা কেন বলবে? ধরে দেবো। সে মনে করছে ফুলে দারুণ বলবে, স্টেজে আমার আগে কথা বলেছে, আমি গেছি, গিয়ে বললাম দাঁড়াও। সে ছেলে মানুষ বক্তা এই সবে উঠেছে, এখন বাংলায় ভালো বক্তা, তার ভালো নাম। কোথায় বাড়ি? জম্মু জায়গায়। কি করো? মসজিদে থাকি। মানে লজ্জা পেয়ে গেছে যে এনার নকল করছো, তোমার কাছে পারমিশন নিই নাই। এসব কোথায় পেয়েছো? বলছে হুজুর আপনার ক্যাসেট শুনে শুনে এরকম করেছি। ভালো করতে পারো তো? বললে হ্যাঁ। আলাম শোনো বলছি, মাইকে বলছি, শোনো, এর থেকে ভালো করে বলতে হবে। আমি যেমন বলেছি তার থেকে ভালো বলতে হবে, না বললে ধুলে দেবো। তো ছেলেটা খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলছে হুজুর বাস। আরে বলার ক্ষমতা আল্লাহ তোকে দিয়েছে, তুই বলছিস, আমি বাধা দেবার কে? আমি তো আর সব জায়গায় যেতে পারবো না, তুই তো যেতে পারবি। তাহলে কমপক্ষে তো আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, আল্লাহ আমি পাপি পারি নাই, কিন্তু তোর আর একটা বান্দাকে দাঁড় করিয়ে এসেছি। হ্যাঁ না? না জোরে বলে হ্যাঁ না? এতে আবার ফুটুনি মেরে গরম আর কি আছে? তো আল্লাহ, ওকে কি বললাম বলে দেবো? তো আল্লাহ পাকের কাছে আপনি জিজ্ঞাসা করছে আমাদেরকে যে আল্লাহ জান্নাতে দেবে না, নবী কিছু বলবে না? নবী বলে হ্যাঁ বলবো, বলবো। আপনাদের কাছে বলবো, কি বলবে নবী? কথা বলে বলবো। মাল ধরা পড়ে গেছে, এখন বুঝতে পেরেছেন? এই তো কালেম বসে আছে। আল্লাহ নবী বলেছেন ওয়ামান আরাদান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নেবে আমি রাসূল তার থেকে মুখ ফিরাবো। জান্নাত ঘোড়ার ডিম পাবে, দাড়ি চেঁচে বিড়ি টেনে হাতের উপরে লুঙ্গি খেঁচে বেঁধে নবীজি। ফেরেশতারা বলছে করেছিস কি শালা, করেছিস কি? কোথাকার লুঙ্গি কোথায় পরেছিস? হ্যাঁ, খালি হি 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 করলে হবে না, আপনাকে হে ভেতরে ঢোকাতে হবে। কথা মনে থাকবে ইনশাল্লাহ। তাই বলে যাচ্ছি চৌমুহাতে আর আসা হবে না মনে হচ্ছে, শরীর খারাপ করছে, মন বেশ ভালো না, তাই বলে দিয়ে চলে গেলাম সত্য কথাগুলো, যেগুলো চট করে বক্তারা বলে, যেটা বলে 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 না। আর একটা কথা বলে যাচ্ছি, হুটহুট করে জাত পাল্টাইও না। বিরাট রোগ এসে গেছে এখন দেশে। দুদিন নেটে কি শুনেছে, বলছে আমাদের ইমাম ভালো নয়, ওই এদের ইমাম ভালো। এ শালা কদিন বাদে বলবে এ বাপটা আমার না, এই বাপটা আমার। বলে বাপের ঠিক নেই যার, ইমাম পাল্টানো অভ্যাস তার। রাগ করছে, রাগ করছে। ইমাম শাফি খারাপ না, ইমাম আবু হানিফা খারাপ না, প্রত্যেক ইমাম সলিড 100% নিজের জায়গাতে। আপনি যেখানে আছে সেখানে থাকেন। লোকের চকচকে বেরাস করা বাপ দেখে নিজের নাঙ্গল চালানো বাপটাকে যেন ভাইরা ভাই বলো না, তাই তোমার নামটা হবে হারামির বাচ্চা, বেজম্মা, জারজ সন্তান। কথা বোঝেন কি বোঝেন না? কথা বলেন, কথা বুঝতে পারলেন? হ্যাঁ, নিজের বাপটা একটু কালো মতো, নাকটা চ্যাপটা, এই তুই আমার বাপ মনে হচ্ছে না, আমার নাক কত সুন্দর। এরকম করে কি তুমি তো কিছু বোঝো না।
এজন্য শরীয়তের মাপকাঠিতে প্রত্যেকটি ইমাম নিজের জায়গায় সহি। পেশাব করে পানি নেওয়ার কায়দা জানো না, তুমিও আবু হানিফাকে ভুল জানো। হ্যাঁ, বিবির কাছে সবার সময় কি বলতে হয় তাও জানো না, ওটার সময় কি বলতে হয় তাও জানো না, তুমি আবু হানিফাকে ভুল জানো। ছাগল কোথায়। চারটে দাড়ি হয়েছে বলে তুই মনে করছো বরফ হিসাবে দাঁড়িয়ে আর আমার দাড়ি সমান সমান। ছাগল কোথায়। কোথাকার দাড়ি কোথায় লাগিয়েছে কোনো জ্ঞান গম্য কিচ্ছু নেই। দুপাতা বাংলা শিখেছে, জনল শিক্ষিত। কি শিক্ষিত? তুমি তো এখনো সাধারণ মা, তুমি কিছুই বোঝো না। ঢ্যাঁড়স ঢ্যাঁড়স, তুমি ঢ্যাঁড়স। আমি তো বলি ঢ্যাঁড়স। খানা আর পায়খানা দুটো একসঙ্গে যে মিলিয়ে খায় ও তো শিক্ষিত ছেলে নাকি? কথা বলে। হ্যাঁ, শিক্ষিত ছেলেকে খানাকে আলাদা করে খায় যে, পায়খানাকে আড়ালে করে যে। হ্যাঁ না না, জোরে বলো না। প্লেটে প্রথমে হেগে তার উপরে হালুয়া দিয়ে খায় কে? জোরে বলো। নাবালক যে। আরে হ্যাঁ না না বলেন না। পৃথিবীতে এইরকম দেখেছ? খানা আর পায়খানা একসঙ্গে খায় কে? কুত্তায়। কিসে খায় বলো? ভালো মন্দ মালিক খায়, আর উচ্ছিষ্ট ফেলে দিলে কুত্তায় খায়। হ্যাঁ না না। আবার মালিক হেগে দিলেও, যদি বলো, আর একটা জানোয়ার আছে, খানাও খায় আবার পায়খানাও খায়। কি? ভাত খায়, মাছ খায়, সবজি খায়, তরকারি খায়, আবার হেগে দিলেও খায়। ওকে কি বলে? হ্যাঁ, কালো। অনেক লোক ইজ্জত থেকে বলেছে, শুয়োর হরিণ বললে অসুবিধা হতো, কালো হরিণ বলেছে। খানাও খায় আর পায়খানাও খায়। ওকে কি বলে? জোরে বলো। শুয়োর বলে। ওকে কি বলে? কুকুর বলে। যে খানা আর পায়খানা একসঙ্গে খায়। অনেক শ্বশুর বাড়িতে মেয়েও নেয়, শ্বশুর বাড়িতে মেয়ে নেয়, মেয়ের ঐতিহ্য নেয়, আর তলায় তলায় পনের টাকাও নেয়। হারামও খায় আর হালালও খায়, পায়খানাও খায় আর খানাও খায়। ওমাল এখানে নাই, অন্য জায়গায় আছে। অফিসে চাকরি করে সরকারি বেতন নেয়, আর গরিবের টুটি টিপে তলা থেকে ঘুষের টাকাও নেয়, খানাও খায় আর পায়খানাও। ওমাল তো তুমি জন্ম দিয়েছ। আরে হ্যাঁ না না বলে। ওকে আবার শিক্ষিত বলছো যে হেগে নিজে খায়? ওকে শিক্ষিত বলছো? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বাপের সম্পত্তি ভাগ নেয় আর বুড়গুলোকে ফাঁকি দেয়। এর নাম কি? এর নাম কি বলো? খানাও খায় আর পায়খানাও খায়। ওর নাম কালো হরি। চেনো চেনো? আবার এমালের আবার বলে আমরা শিক্ষিত হয়েছে। হ্যাঁ, পেচ্ছাপটাকে আতর বলে মেখে বলছে পারফিউম। পেচ্ছাপ বললেই হয়, তো কায়দা করার কি আছে? বাবাজিরা, সোনারা, লালেরা, আগে ভাত পচিয়ে খেত, বলছে মদ খাচ্ছে। আর এখন স্পেশাল করে ফল পচিয়ে খাচ্ছে, তখন কি বলছে? বেলান্টি। আসলে মাল মদ, আসলে মাল কি? বাবাজি, নোট করে নিয়ে যান, বাড়িতে গিয়ে বলবেন, জাতিকে শোনাবেন যে কোন অবস্থায় পড়ে আছি। আর নিজেকে আবার বুদ্ধিমান মনে করছে। রে কপাল পড়া রে, নসিব পড়া পিতা হলো তারা, সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারলো না তারা। মাই চ্যালেঞ্জ, আল্লাহ নবী বলেছে, তাই বলছি, খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে আমি নবী বলছি, তারা হলো ভালো যারা কোরআন শিখেছিল আর কোরআন শিখিয়েছিল। নবী যাকে বলেছে ভালো, তুমি তাকে কি করে ছোট করলে বলো? নবীকে ভালোবাসো? নবীকে ভালোবাসো, কি করে ছোট করলে বলো? কথা বুঝে এসছে বাবাজি? বুঝতে পারেন নাই মনে হচ্ছে।
কথা বুঝতে পেরেছেন? এবারে সতর্ক হন, নিজেকে বাঁচান। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, যদি এইভাবে আমলে আগিয়ে যেতে না পারো আর বুঝতে পেরে যখন দেখেছো খেয়াঘাটে নৌকা উঠে গেছে, তখন তোমার জন্য রাস্তা তিনটে বাকি আছে। একটা হচ্ছে নিজে ভালো আলেম হও, আর তা না হলে ছেলেকে আলেম করে যাও, আর তাতে যদি না পারো তো সাদকায়ে জারিয়া করে যাও, তাহলে বাঁচার একটা রাস্তা হয়তো খুলে যেতে পারে। চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। তো যে পিতা আর যে মাতা, যে বন্ধু আর যে বান্ধবী, যে ভালোবাসায় আপনি আমি এতটা সর্বনাশ করেছি, যে সন্তানের জন্য এতটা নিজের সর্বনাশ করেছি, যে সন্তানের জন্য এতটা নিজের সর্বনাশ করেছি, কমপক্ষে এখন থেকে তো বাকি জীবন এই সর্বনাশের খাতা থেকে আমার নামটা বাঁচাবো ইনশাআল্লাহ, বাঁচাবো ইনশাআল্লাহ, বাঁচাবো ইনশাআল্লাহ। শুনেছেন কাগজে বার হয়েছে ৬২ বছরের বুড়ি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, শোনেন না? শুনেছে। কত? ৯০ বছর বলছে আমার। শুনেছেন? প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। তো জিজ্ঞাসা করছে আপনি লেখাপড়া শিখে কি করবেন? বলে আমি ডাক্তার হব। ও মনে হচ্ছে হবে, হবে, হবে না। ও ডাক্তারের সম্মান পাবে, পাবে না। ও ড্যাটিস্কোপ গলায় চাপবে, চাপবে না। ও ডিসপেন্সার হবে, হবে না। ওর সামনে রুগী যাবে, যাবে না। যাবে, যাবে না। কিন্তু আমি আপনাকে যদি ওই জায়গাটা করিয়ে দিতে পারি, রাজি আছেন? রাজি আছেন? আর কথা বলে দেনা, রাজি আছেন? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইলম শিখবো বলে ঘর থেকে ফাঁকে বার হলো, ওর জীবনের গুনাহটা মুছে গেল, আর যতগুলো পা আগিয়ে গেল ও জান্নাতের দিকেই আগিয়ে গেল। জোরে বলো। আল্লাহর নবী বলেছেন, ইলম শিখতে শিখতে যে মরে যাবে ও আলেম হয়ে কিয়ামতে উঠবে। কোরআন মুখস্থ করতে করতে যে মরে যাবে ও কিয়ামতে হাফেজ হয়ে হাফেজদের সাথে উঠবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ডাক্তারি মর্যাদা দেবে না, রাসূল দিয়েছে। তো বলেন আমরা কি বলে আপনার হাফেজ হয়ে মরার ইচ্ছা আছে? কার কার আছে হাত তোলেন, যারা হাফেজ হয়ে মরার ইচ্ছা আছে হাত তোলেন। আপনাকে বলে দিচ্ছি, কোরআন বুকে নিয়ে ছুটতে হবে না। ৫ ওয়াক্ত নামাজ আপনি মসজিদে যান, আর ইমাম সাহেবের কাছে একটা করে আয়াত মুখস্থ করতে শুরু করেন। যেদিন মরে যাবেন, আমি জাইনুল আবেদিন বলে যাচ্ছি, কবরে গিয়ে আপনি দেখতে পাবেন যে হাফেজদের সঙ্গে আপনার সমান হচ্ছে। আপনি 10টা আয়াত শিখে মরে যান, আপনি 5টা আয়াত শিখে মরে যান, আপনি একটা আয়াত পড়তে পড়তে মরে যান, তো কবরে মাইয়েতের জন্য জিজ্ঞাসা করা হয় কোথা থেকে, কোথায় লিখে তুমি না মনে না, কবরে জিজ্ঞাসা করবে কোথা থেকে কে নিয়ে এলে, তো ফেরেশতা বলবে এ কোরআন শরীফ মুখস্থ করছিল। কতটা? বলি এই শুরু করেছে। বলে যা শুরু করে দিয়েছিল? বললে হ্যাঁ। যখন শুরু ও করেছে, শেষ আমি করে দেবো, যাও হাফেজদের সঙ্গে ওকে দাঁড় করিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা শিখতে শিখতে মরে যান, এই নিয়ত করে যে আমি মরার আগে হাফেজে কোরআন হয়ে মরবো, নিয়ত করে শুরু করেন শিখতে। একটা শিখে মরে গেলে আপনি হাফেজ হয়ে মরবেন। এ সুযোগ আল্লাহ রেখেছে, এ অফার আল্লাহ রেখেছে। এ অফার পৃথিবীর আর কেউ দিতে পারে পারে না। তো মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আমিও কোরআন শিখবার বাচ্চাকে শেখাবো। এই জন্য আজ থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ, নিয়ত করছি ইনশাআল্লাহ। বাবাজিরা, আপনারা জানেন না কিংবা জানেন আমি জানি না, আমাদের বর্ধমান জেলায় একেবারে সদর থানাতে মৌলানা হাফেজ ইউসুফ সাহেব মারা গেছে। জীবনে তার রেকর্ড ছিল কুঁজো ইউসুফ। কি নাম? কুঁজো ইউসুফ।
কুঁজো ছিলেন না, সম্রাটের বাচ্চা ছিলেন। বর্ধমান জেলাতে এমন কোন পার্টির নেতা নেই যে 1981 থেকে 90 পর্যন্ত 2000 পর্যন্ত ওর পয়সা খায় নাই। পার্টির বিখ্যাত নেতা ছিল, সিপিএম এর আমলে তাবড় নেতা ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বিখ্যাত একজন ডন ছিল। কিন্তু বিকল্প পার্টিওয়ালারা একটা সময় সাহেব দুর্গাপুরে কিংবা দুর্গাপুরের আগে কোন একটা জায়গাতে রাত্রে ধরে ফেলে, গাড়ি কেড়ে নেয়, বেমালুম মারে। আর মারার পরে ভেবেছে মরে গেছে, ঠ্যাঙে দড়ি বেঁধে। আপনারা তো সিনেমায় দেখেছেন, হলে দেখেছেন, আমরা বাস্তব দেখেছি। ঠ্যাঙে দড়ি বেঁধে সুদূর দুর্গাপুর থেকে হাই রোডে গাড়ি চালিয়ে বর্ধমান এসেছে, আর বর্ধমানের গোলাপবাগে কচু বাগানের ভেতরে ফেলে দিয়েছে মরে গেছে বলে। পিঠের গোটা ঘাট থেকে শুরু করে পিছনের দিক থেকে একবার পাছা পর্যন্ত মাংস শেষ, হাড় পর্যন্ত কেটে চলে গেছে। ওই অবস্থায় তুলে কচু বাগানে ফেলে দিয়ে ওরা চলে গেছে, আর তারপরে কচু বাগান থেকে উঠে হেঁটে বাড়ি চলে এসেছে। কতটা কলিজা থাকতে হয় একবার ভাবো। বাড়ি আসার পরে কেউ চিনতে পারছে না, তবে আওয়াজ বুঝতে পারছে আমি ইউসুফ। সঙ্গে সঙ্গে কলকাতা হসপিটালে নিয়ে গেল। ডাক্তাররা দেখে অবাক, হাড় হয়ে গেল কি করে। সব ঘটনা হলো, চেঁচা হলো, বেঁচে গেলেন, কিন্তু সারা জীবন কুঁজো হয়ে গেলেন। আজও বলেছি, বর্ধমানের কোন তবলিগের জিম্মেদারকে বলবেন কুঁজো ইউসুফ, এক চান্সে বলে দেবে। 72 বছর বয়সে হাফেজে কোরআন হলো। আর জামাতে যখন বার হতেন পিছনের লাইন লাগতো, এক বার হতো 10টা নিয়ে, আর জামাত শেষ হতো কয়েকশো মানুষ নিয়ে। কথা বুঝেছেন? এর নাম কুঁজো ইউসুফ, নাম বললাম। আল্লাহ তাকে জান্নাতিবাসী করুক, তিনি মারা গেছেন। এ কুঁজো ইউসুফ কোরআনে পাক হিফজ করলেন, আর জামাতে গিয়ে যে মসজিদে যেতেন ইমাম সাহেবকে বলতেন, বেয়াদবি মাফ করবেন, আজকের কোন পারাটা চলবে আমাকে বলুন, তারাবিটা আজকের আমি শোনাবো। তারাবি পরে কান্তর বলতো, আল্লাহ আমাকে সোজা করলি, কিন্তু কুঁজো করে সোজা করলি। আমাকে তোর ঘরে নিলি তো কুঁজো করে নিলি, আমি সোজা হয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে পারলাম না, কুঁজো হয়ে পড়লাম। কথা বুঝেছে তো? 72 বছর বয়সে যদি হাফেজ হতে পারে, আমরা হতে পারি না? পারি না। নিয়ত করেন আজ থেকে যে কোরআন শিখতে শিখতে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, নেক কাজ করার আগে সাদকা করো, তো তোমার দোয়াটা অবশ্যই কবুল হবে। সেজন্য বলতে আর কোনো বাধা নেই। আপনারা সবই জানেন এই বিল্ডিংটা এখানে ছিল না। আমি প্রথম যে বছর এসেছি রোদের উপরে দাঁড়িয়ে জলসা করতে হয়েছে, ফাঁকা জায়গাতে। সব আপনাদের দেওয়া, আপনাদের বানানো। আজও যে জায়গায় বসেছেন এইটাও মাদ্রাসা ছিল না, এটাও আপনারা করেছেন। আল্লাহ আপনাদের আজরে আজিম ইহকালে দেবেন, পরকালেও দেবেন। আজকে খালি একটা জিনিস দেখাবো, তলায় তাকিয়ে দেখেন বিল্ডিংটা পানির উপরে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় নষ্ট হতে পারে। আপনাদের এই অমূল্য সম্পদটা নষ্ট হয়ে যাক, এটা আপনারা চান? চান? চান না। তো এই জায়গাটা যাতে করে আন্ডারগ্রাউন্ড করে পুরোটা শুকিয়ে দেওয়া যায়, এবং তার জন্য যা যা লাগবে আমরা তৈরি হব ইনশাআল্লাহ। তৈরি হবে ইনশাআল্লাহ। বলেন কে কে প্রথম তৈরি হব? এখানের জন্য কতটা কি লাগবে বল, এস্টিমেটটা দেখাও আমাকে। বলো মাথায় রেখে দিলে লোকে বুঝবে কি করে? খাও, ধুয়ে খাও, তুমি ধুয়ে খাও। বলেন ভাই, এই জায়গাটার জন্য কমপক্ষে কমপক্ষে 100 খানা সিমেন্ট তো লাগবে, আরো বেশি লাগবে, তা না হলে ঘেরা যাবে না। আর এখানে মোটামুটি ইটও লাগবে। তো বলি ইনশাআল্লাহ যদি শুকনো পয়সা দিই তো বেশি নয়, আজকে আর বেশি আপনাদের বলবো না। মাসে মাসে একটা করে 1000 টাকা দেবেন। প্রথম হাত তোলেন কে আছেন? একটা 1000 টাকা মাসে মাসে দেবেন। এমন বন্ধু কমপক্ষে 5টা হই, বেশি না, তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। বলি ইনশাআল্লাহ। আছে কোনো বন্ধু?
নবীর সুন্নতের কারখানাকে সজাগ করে বাঁধানোর জন্য একটা করে 1000 টাকা, একটা 1000 টাকা আছে। একজন বন্ধু আলহামদুলিল্লাহ মাসে একটা করে 1000 টাকা, মাসে কি নাম ওনার? আব্দুল মজিদ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বন্ধু একটা জোড়া, ওয়াখালাকনাকুম আজওয়াজা, মাত্র 1000 টাকা মাসে। এই বাবাজিরা, আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছে, চাষ চাকরি ব্যবসা দিয়েছে, অর্থ দিয়েছে, হাজার হাজার টাকা নষ্ট করে ফেলি। মেহমান আসলে 1000 টাকার বাজার লাগে। গতকাল জুমার দিন আমার বাড়িতে মেহমান এসেছিল, 4000 টাকা নিয়ে গেলাম, এক চান্সেই শেষ। হ্যালো, হায় আল্লাহ, মেহমান খাওয়াতে 4000 টাকা দিয়ে ফেললাম, 4000 টাকার বাজার হয়ে গেল। একটা মেহমান খাওয়াতে 4000 লাগে, আপনাকে একটা 1000 টাকা লাগবে। আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? দ্বিতীয় বন্ধু ইনশাল্লাহ কি নাম বলে? আব্দুস সামাদ সাহেব, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর।